প্রিয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের পাঠ্য বইয়ের 82 পৃষ্ঠার সমাধান। এখানে দেখো বলছে 1 নম্বরে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। এখানে বলছে 2 প্যাকেটের প্রতিটি 10টি করে কলম আছে। কলমগুলো 5 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে কলম পাবে? সমস্যাটির সমাধানের সঠিক প্রক্রিয়া কোনটি? দেখো, প্রথমে আমরা যেটা করব, দেখো এখানে প্যাকেটের সংখ্যাটা আগে লিখবো। তাহলে প্যাকেটের সংখ্যা 1 নম্বর। তাহলে প্যাকেটের সংখ্যাটা আগে লিখবো। তারপর দেখো প্যাকেটের সংখ্যা গুণ হচ্ছে কলম সংখ্যা। তাহলে কলম সংখ্যা কত? কলম সংখ্যা। তাহলে কলম সংখ্যা ভাগ দেখো শিক্ষার্থীর সংখ্যা। কয়জন শিক্ষার্থী? তাহলে 2টি প্যাকেটে শিক্ষার্থীর সংখ্যা। তাহলে উত্তর হচ্ছে তোমাদের একে ক নম্বরটি। দেখো ক নম্বরটি হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পারছো। এবার 2 নম্বর দেখো। 2 নম্বর বলছে কি? 2 নম্বর বলছে দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 8টি 7 দেওয়া আছে। কে প্রকাশ করার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? দেখো আমরা জানি যোগের সংক্ষিপ্ত রূপকে আমরা গুণ বলি। তাহলে এখানে যেহেতু 8টি প্যাকেট, তাহলে 7 গুণন 8। তাহলে এটা হচ্ছে তোমাদের দেখো গ নম্বর। তাহলে গ নম্বরটা হবে সঠিক উত্তর, গ নম্বর। 3 নম্বরটি তোমরা দেখো। 3 নম্বর কি বলছে? 30 জন শিক্ষার্থী প্রত্যেকে 8 টাকা করে সংগ্রহ করা হলো। তাহলে 30 জনে 8 টাকা। তাহলে 30 জন কয় টাকা? 8 টাকা করে দিল। তাহলে 8 শূন্য শূন্য 3 তাহলে 240 টাকা দিল। এই 240 টাকা কি করলো? 2 জন বন্ধুকে খাতা কেনার জন্য ভাগ করে দিল। তাহলে কয়জনকে? 2 জনকে ভাগ করে দিল। তাহলে 2 যারা ভাগ দাও, তাহলে 2 অক্ষে 2 কেটে নাম্বার 4। তাহলে কত বলো তো? 2 দুগুণ 4। তারপর এই শূন্য এখানে দিয়ে দাও, এখানে দিয়ে দাও। তাহলে কত বলো তো? 120 টাকা। উত্তর হবে কত? 120 টাকা। তাহলে 120 টাকা। তাহলে দেখো উত্তর হচ্ছে তোমাদের খ নম্বরটি। এরপর দেখো তোমাদের 4 নম্বরটা। 4 নম্বরটা কি বলছে? 4 নম্বরটা বলছে ময়না একদিনে 8 ভাগের 2 ভাগ পড়াশোনা করে। তাহলে একদিন সমান কত ঘন্টা? 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টাকে কয় ভাগ করবো আমরা? 8 ভাগ। তাহলে 3 × 24। তাহলে বলো তো এখানে 1 ভাগ কয়টাকে? 1 ভাগ কয় ঘন্টা পড়লো? 1 ভাগ হচ্ছে 3 ঘন্টা। তাহলে কয় ভাগ? 2 ভাগ। তাহলে 2 ভাগ মানে কি? 3 + 3। তাহলে কত ঘন্টা? 6 ঘন্টা। তাহলে উত্তর হচ্ছে তোমাদের গ নম্বরটা। আশা করি বুঝতে পারছো। তাহলে এই হচ্ছে তোমাদের মানে এখানে যে টিক চিহ্নগুলো আছে, টিক চিহ্নগুলো। এবার দেখো সংক্ষিপ্ত প্রশ্ন। দেখো একই সংখ্যা বারবার যোগ করাকে কি বলে? 1 নম্বর, একই সংখ্যা বারবার যোগ করাকে কি বলে? তাহলে একই সংখ্যা বারবার যোগ করাকে আমরা বলি গুণ। কি বলি? একই সংখ্যা বারবার যোগ করাকে আমরা গুণ বলি। তারপর 2 নম্বর বলছে দেখো এখানে 1 2 3 4 5টি 4 আছে। 5টি 4কে গুণ আকারে প্রকাশ করে। তাহলে আমরা জানি 5টি 4কে যদি গুণ আকারে প্রকাশ করি তাহলে হচ্ছে 4 গুণন, যেহেতু 5টি 4 5 দ্বারা গুণ দেব। তারপর 3 নম্বরে বলছে একই সংখ্যা বারবার বিয়োগ করাকে কি বলে? তাহলে আমরা জানি একই সংখ্যাকে বারবার বিয়োগ করাকে ভাগ বলে। কি বলে? ভাগ বলে। তারপর দেখো 4 নম্বর বলছে 136 থেকে কতবার 4 বিয়োগ করা যায়? তাহলে কতবার 136 থেকে কতবার 4 বিয়োগ করা যায়? 136 থেকে কতবার 4 বিয়োগ করা যায়? আমরা ভাগ দেব। তাহলে 4 দ্বারা ভাগ দেবো। তাহলে 3 4 এ কত? 12। দেখো 2 × 3 = 1, কেটে নামাও 6। তাহলে 4 4 এ 16। বলো তো কতবার দেওয়া যাবে? তাহলে 34 বার। কিন্তু হ্যাঁ, উত্তর হচ্ছে 34 বার। 4 নম্বর। 5 নম্বর কি বলছে? 7কে 25 বার যোগ করাকে বিকল্প রূপে প্রকাশ করে। তাহলে আমরা জানি এখানে যোগ করার কথা বলছে। তাহলে যোগ করার যোগের বিপরীত কি? যোগের বিপরীত হচ্ছে গুণ। তাহলে 5 নম্বর আমরা 7কে 25 বার গুণ করলাম। বুঝতে পারছো? এরপর 6 নম্বর দেখো বলছে 3 বার 18 যোগ করাকে বিকল্প রূপে প্রকাশ করো। তাহলে 6 নম্বর 3 বার 18। তাহলে 3 বার 18 যদি হয় তাহলে 3 বার আমরা 18। তাহলে 18 × 3 অথবা 18 × 3। তাহলে এটা হচ্ছে 6 নম্বর প্রশ্নের উত্তর। 82 নং পৃষ্ঠার সমাধান। আশা করি এই 82 নং পৃষ্ঠার যে সমাধানগুলো আছে বুঝতে পারছো। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে এবং অবশ্যই কিন্তু বাবা মার কথা শুনবে।